রাতের বেলায় ডক্টর ইউনূস কিন্তু যমুনায় ঘুমোচ্ছেন না। রাত 8টা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল 8টায় আবার যমুনায় ফিরে আসেন। কামরুল হাসান আনসারী নামে একজন জামাতের সমর্থক অনুসারী আছেন। তিনি গোলাম আজমের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রতি রাতে এই কামরুল হাসান আনসারী ডক্টর ইউনূসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান। তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন এবং এই আনসারী আবার সকালে ডক্টর ইউনূসকে ফিরিয়ে দিয়ে যায়। তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন। তো ডক্টর ইউনূস এত ভয় পাচ্ছেন কেন? এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো, এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে, কিন্তু তারাও জানে, দেশবাসীও জানে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্রছাত্রীরাও জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, এবং সবাই ডক্টর ইউনূসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল, কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়ে গেছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের সম্ভাব্য 3টা পরিণতি হতে পারে। একটা হলো যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হতে পারেন। দ্বিতীয় হলো তিনি হয়তো দেশ ত্যাগ করতে পারেন, দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন। দ্বিতীয় কোনো দেশে, কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে, তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন। ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান। এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট তিমুরের মতো কিছু দেশ আছে, যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো ইস্ট তিমুরের মতো দেশে তিনি পালিয়ে যাবেন। কিন্তু তার এই পালানোর দেশের মধ্যে আবার পাকিস্তান নেই, এটা আমাকে একটু অবাক করেছে। তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে, সেইটা সম্ভাবনা খুব কম, কিন্তু রাজনীতিতে তো বলা যায় না, আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না। কিন্তু ডক্টর ইউনূস ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের কাঁপুনি কাজ করছে। শনিবার আজকে এই যদিও সরকারি ছুটির দিন, কিন্তু অনেক উপদেষ্টাই শনিবার দিন অফিস করে, কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি। এবং আজকে আমি যখন রেকর্ড করছি দুপুর 3টার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি। তো এটি এখনো আমি নিশ্চিত না, একটা মিটিং হতে পারে। সামথিং ফিশি ইজ গোয়িং অন। এবং এইবার ডক্টর ইউনূসের হয়তো দিন শেষ হয়ে আসবে এবং এইবার জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না।